আসসালামু আলাইকুম, হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম ক্যাচ লাইফ উইথ সানিয়া। আসসালামু আলাইকুম, হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম ক্যাচ লাইফ উইথ সানিয়া। দেখতে পাচ্ছ আমরা কোথাও একটা বেরোচ্ছি, যাচ্ছি একটুখানি গরমে ছোট্টখাট্ট একটা ট্রিপে। সেই কারণে এখন বাজে ভোর 4টে। তো অলরেডি আমরা বেরিয়ে গেছি, উবেরে আছি, যাচ্ছি হাওড়া স্টেশন। ওখান থেকে বন্দে ভারত ধরবো সকাল 6টায়। কেমন? তো এইখানে আছে আমার দুই মেয়ে, সামনে বসেছে ওই যে হাজবেন্ড আর পুচ্চু বসেছে। ঠিক আছে, মাম্মাম হাই করে দাও। হ্যাঁ, হাই ঠিক করে সুন্দর হাই হাই। হাই গাইস, তো আজকে আমরা যাচ্ছি কোথায়? আমি বল, নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল। প্রথমে যাব ঋষভ, তারপরে দার্জিলিং। ওখান থেকে তারপর দার্জিলিং। আমরা এখন উবেরে উঠে গেছি। আর আমাদের সাথে কে কে আছে? পাপ্পা এখানে উঠেছে। পাপ্পা আলোতে তাকাতে পারছে না। জানরা আছে, আর এখান থেকে দেখা যাবে না? দেখা যাবে না। আচ্ছা, বাকিটা স্টেশনে গিয়ে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, 4টে বাজে সকালের ভোরে। বাই। আমরা এবার এসে গেছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে আমাদের এই বন্দে ভারতটা ছিল। তো হাওড়ার কত নম্বর প্ল্যাটফর্ম আমার ঠিক মনে নেই। এখান থেকে কিন্তু আমরা এবার উঠে পড়েছি ট্রেনে। দেখো, সব আস্তে আস্তে করে ট্রেনে উঠছি। উঠতে পারছি না রে। বাবা, তুই ছিলিস বলে আমি উঠতে পারলাম রে মা। পরে করো, যখন আজান থাকবে সিটে তখন করো। এখন না, তো খোল না, দেখাই একটুখানি। খোল ওটা। হ্যাঁ, একদম ভালো লাগছে। মিডলে ভালো সিস্টেম আছে বল। ভালো আছে, সিটটা ভালো পেয়েছিস। আমি পেছনে চলে এসেছি। পাপ্পার খুব মজা না রে পাপ্পা। আচ্ছা, হাই বলে দাও পাপ্পা। এদিকে তাকিয়ে ওয়ালাইকুম সালাম। এখন আমরা পার করছি ফারাক্কা ব্যারেজ। আমি না এই দিনের বেলায় কিন্তু ফারাক্কা ব্যারেজই প্রথমবার দেখলাম। মানে যখনই ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে ক্রস করেছি, তখনই কিন্তু মাঝরাত্রিরে বা ভোরের দিকে ক্রস করেছি, যার ফলে মানে এরকমভাবে কিন্তু কোনোবার আমার দেখা হয়নি। দেখো, আমরা কিন্তু ট্রেন থেকে এবার নেমে পড়েছি। ট্রেন পৌঁছে গেছে এনজিপিতে। এবার নেমে আমরা মানে ওপরে ওঠার গাড়ির ওয়েট করছিলাম। দেখো, সবাই নেমে গেছি। লাগেজ দেখেছো? মানুষের থেকে কিন্তু লাগেজের সংখ্যা বেশি। আমাদের প্রত্যেকের অবস্থাই কিন্তু প্রচণ্ডভাবে ক্লান্ত, একদম বিধ্বস্ত যাকে বলে। প্রচণ্ড ক্লান্ত ছিলাম। যদিও ভীষণই ভালো ট্রেন, কিন্তু তাও খুব ক্লান্ত হয়ে গেছিলাম। প্রায় 7 ঘন্টার জার্নি। তো আমরা সবাই এখানে ওয়েট করছিলাম গাড়ি বুকিংয়ের জন্য। তো এবার দেখো, আমরা কিন্তু অলরেডি গাড়িতে উঠে গেছি। আর আমরা চলেছি প্রথমে, এখন যাবো আমরা ঋষভে। তোমাদেরকে প্রথমে বলেছি যে আমরা ঋষভে যাবে। তো আমরা কিন্তু ঋষভের পথে চলেছি।
আমরা এসে পৌঁছলাম এবার ঋষপে। এটা হচ্ছে আমাদের কটেজ, ঋষপের যে, ঠিক আছে। তো সরি, আমার ক্যামেরাটা বোধহয় একটু ডিস্টার্ব করছিল। এই দেখো, এটা হচ্ছে আমাদের কটেজটা, ঠিক আছে। এখানে মানে আমরা 4টে ফ্যামিলি গেছি, আর এই কটেজে কিন্তু 4টেই রুম রয়েছে। আমরা মানে কলকাতা থেকে বুক করেই গেছিলাম এখানে। তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। আমরা সবাই রেডি হয়ে গেছি বন্ধুরা, এবার বেরোবো একটু সাইট সিইং করতে। এই যে দেখো সবাই রেডি, মোটামুটি সবাই মোটামুটি। পাপ্পা কি করছে দেখো, পাপ্পা সব ছুঁড়ে ছুঁড়ে, ও পাপ্পা কোথায়? এই যে পাপ্পা, এই যে পাপ্পা সব ছুঁড়ে ছাড়ে ফেলে দিচ্ছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার গাড়ি আসলেই কিন্তু আমরা বেরিয়ে যাব লাভা, লোলেগাঁও এগুলোর সাইট সিইং গুলো করতে। কেমন? এখন আমরা এসেছি, বলো আমি কোথায় এসেছি? আমরা লোলেগাঁওয়ে। লোলেগাঁওয়ে একটা পার্ক, এই ইকো পার্ক, ফ্লাওয়ার গুলো দেখো, প্রিটি ইকো পার্ক। আজান, এখানে মেইনলি গার্ডেন করা আছে। হ্যাঁ প্রিটি গার্ডেন। আমার আউটফিট এই পাশ দিয়ে চল। এই বাবু, এতে ওখান থেকে লোলেগাঁওয়ে ফটো তুলবো, চল। তুললাম তো, লোলেগাঁও আমি তুলিনি। মাম্মি তোলেনি। আজান, Wow. আমি পরে যাচ্ছি। কি এই দেখ, কার এই ছুড়িস না, ওটা আমার ক্লিপ। নিচে ফেললো? এটা দিয়ে উঠতে পারবো? ওকে বাই বাই। তো এখানে এখন পুরো ফগ, পুরো ফগ ভরে গেছে। এখানে কিছু সামনেও কিছু ঠিক দেখা যাচ্ছে না গাড়ি থেকে। এই পার্টেরও পুরো 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 ফগ আছে, আর লাইক ক্লাউডস নিচে নেমে গেছে। আমি নিচে নামিনি, আমরা উপরে এসে গেছি। ও এখানে কিছুই দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, I see. So pretty. বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে খুব বোঝা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি পুরো এখানে ফগ ভরে গেছে। আর নো ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, বাট স্টিল এখানে এত